যদি বাংলাদেশ থেকে ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ করার জন্য কাউকে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়, আমরা সবার আগে প্রস্তুত থাকবো। ঠিক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। قال الله تعالى في القرآن الكريم: إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون. وأيضا قال النبي صلى الله عليه وسلم: المؤمن للمؤمن كالبنيان. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. আজ জুলিয়ামিন ছাত্র কল্যাণ পরিষদের পক্ষ থেকে ফিলিস্তিনের পক্ষে স্টেপ দেখে আমার হৃদয়, আমার কলিজা অনেক বড় হয়ে গেছে। কারণ বাংলাদেশে যে কোনো রাষ্ট্রীয় ইস্যুতে, যে কোনো ইসলামী ইস্যুতে, যে কোনো ধর্মীয় ইস্যুতে সারা বিশ্বের মুসলমানদের পক্ষে জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার একক ছাত্র সংগঠন জুলিয়ামিন ছাত্র কল্যাণ পরিষদ প্রথম থেকেই আজ পর্যন্ত মাঠে আছে। ঠিক কিনা কথা বলে? কেউ কথা বলুক আর না বলুক, কেউ সুযোগ দেখ বা না দেখ, ফিলিস্তিনের পক্ষে আমরা সব সময় কথা বলেছি, আমরা সব সময় ছিলাম, আমরা থাকবো। কারণ আমরা মনে করি ফিলিস্তিন আমাদের ভাই বোন, তারা আমাদের সাথে সম্পৃক্ত ইসলামী ভাবে, ইমানি ভাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন, এক মুমিন আরেক মুমিনের জন্য একটা ভবনের মতো, একটা দেয়ালের মতো। একটা ইট খুলে গেলে যেভাবে ভবনের কোনো মূল্য থাকে না, একজন ভাই বোন যদি শাহাদাত বরণ করে আমরাও শহীদ হওয়ার জন্য প্রস্তুত থাকবো। অনেকে আমাদেরকে বলে যে আমরা নাকি সারাক্ষণ মাহফিল আর মাজার আর মিলাদ নিয়ে ব্যস্ত থাকি। না না না, আপনারা দেখে নিন, আজ মুরাদপুর চত্বরে আমরা ফিলিস্তিনের পক্ষে কথা বলেছি। জোহরের পরেও বলবো, আসরের পরেও বলবো, যখন ডাক আসবে আমরা প্রস্তুত থাকবো। শুধু তাই না, ওয়াল্লাহে যদি বাংলাদেশ থেকে ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ করার জন্য কাউকে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়, আমরা সবার আগে প্রস্তুত থাকবো। ঠিক আমি আমরা সব সময় বলেছি, ওই আব্দুল ওয়াহাব নজদির উত্তরসূরিরা ইহুদিদের এজেন্ট বুঝাতে চেয়েছি, সারা জীবন আলোচনা করেছি, দলিল দিয়ে বুঝিয়েছি, কিন্তু আমাদের কিছু আবেগী ভাইয়েরা বুঝে নাই। গতকাল হারামাইনের পেজ থেকে কেক কাটার ভিডিও দেখার পরে গোটা বিশ্ব স্তব্ধ হয়ে গেছে। কিভাবে সেদিন কেক কাটতে পারে? যদি গতকালের ভিডিও না হয়, গতকাল হারামাইনের পেজ থেকে গাজার পক্ষে পোস্ট করার দরকার ছিল। কথা বলেন ঠিক কিনা? যেখানে গোটা বিশ্বের প্রত্যেকটা ইসলামী পেজ থেকে গাজার পক্ষে, ফিলিস্তিনের পক্ষে কেউ হাতে না পারলে মুখে, মুখে না পারলে লেখনী দিয়ে অন্তত তাদের পাশে দাঁড়িয়েছে। তখন আমরা বিশ্বের বড় বড় আরব লিডারদের উই আর সো মাচ সারপ্রাইজ, উই আর ভেরি সারপ্রাইজ টু সি দ্য সাইলেন্স অফ আরব লিডার্স। আমরা বুঝে গেছি তারা মুসলমানের এজেন্ট নয়, তারা ইহুদিদের এজেন্ট। ঠিক কিনা? আমরা সাধারণ জনতাকে জানাতে চাই, আসুন আমাদের ছায়ার নিচে আসুন, আমাদের ব্যানারে আসুন। আমরা সব সময় সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, নবীর পক্ষে, ইমানের পক্ষে, ইসলামের পক্ষে। শুধু ফিলিস্তিন নয়, আমার পাশের দেশ ভারতেও যদি মুসলমানের উপরে আঘাত আসে, আমরা সবার আগে যেতে প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসরায়েলের সমস্ত প্রোডাক্ট একেবারে ব্যান করে দেওয়া হয়। আমরা সবসময় ইসরায়েলি পণ্যগুলো বয়কট করার কথা বলি, এগুলো তো বয়কট হচ্ছে না। আমরা নিষিদ্ধ করার প্রতিবাদ কেন তুলতেছি না? আমরা মূলত ইসরায়েলি পণ্যগুলো বয়কট করার কথা বলি, তবে মূলত ইসরায়েলি পণ্য বয়কট কেন করতে হবে? ইসরায়েলি পণ্য বয়কট করলে ফিলিস্তিনের কি লাভ হবে এবং ইসরায়েলের কি ক্ষতি হবে, এই বিষয়টা আমাদের ব্যবসায়ী, আমাদের সাধারণ ক্রেতারা এখনো বুঝতে পারে না, জানে না। তাদের বোঝা উচিত যে আমরা যখন একটা কোকা কোলার বোতল পান করি, আমরা যখন এক বোতল কোক খাই, তখন সেখান থেকে এই কোকের বোতলের টাকা ফিলিস্তিনের বিরুদ্ধে একটা বুলেট কেনার কাজে ব্যবহার হয়। এটা কিন্তু আমাদের অসংখ্য সাধারণ জনতা জানে না বলে তারা এখনো ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের বিরুদ্ধে এই প্রোডাক্ট বয়কট যুদ্ধে লিপ্ত হয় নাই। আমরা মনে করি ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র দিয়ে যুদ্ধ করাচ্ছে, আমরা যদি বাংলাদেশে বসে সমস্ত রকম প্রোডাক্ট একসাথে এক উদ্যমে সবাই একীভূত হয়ে আমরা যদি বয়কট করতে পারি, তাহলে অবশ্যই
এই সফলতা আসবে, কারণ অর্থনৈতিক যুদ্ধ হচ্ছে আসল যুদ্ধ। ফিলিস্তিনের পক্ষে যদি আমরা কাজ করতে চাই, আমি বলবো আজকে উচিত একজন ইমানদার হিসেবে, একজন মুমিন হিসেবে, একজন মুসলমান হিসেবে, একজন ব্যবসায়ীর উচিত ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ করা, ইসরায়েলের প্রোডাক্ট বয়কট করার মাধ্যমে। এবং ইসরায়েলের প্রোডাক্ট বয়কট নয়, আমি বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ করব যেন আজকের দিনে গাজা এবং রাফার দিকে তাকিয়ে ইসরায়েলের সমস্ত প্রোডাক্ট একেবারে ব্যান করে দেওয়া হয়, আমরা যেন আমাদের ভাই বোনদের রক্ত আর না খাই, এই অনুরোধ আমাদের থাকবে। আসসালামু আলাইকুম।